তো কুরআনুল কারীম কার জন্য পাঠিয়েছেন? আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা দেন, হুদাল লিল মুত্তাকিন। কার জন্য পাঠিয়েছেন? মুত্তাকিনদের জন্য আল্লাহ কুরআনুল কারীম পাঠিয়েছেন। আমি সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে আয়াত নাজিল করেছি, আলা, সাবধান। কি বলেছি? আলা, আল্লাহ নিজে বলেন, আলা সাবধান, ইন্না, নিশ্চয় যারা আমার বন্ধুরা হবে, আউলিয়াল্লাহ, তাদের কোন যারা আমার ওলিরা, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা, ইন্না, সাবধান, তোমরা আমার বন্ধুদের সঙ্গে সতর্কর সঙ্গে কথা বলিও। আর আমরা বর্তমানে সমাজের মধ্যে আল্লাহর ওলিদের মাজারও ভাঙতে রাজি আছি, আছে কিনা নাই? এমন মানুষ আছে কিনা নাই? আরেকটু জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে যারা আঙ্গুল তুলে কথা বলবে, আল্লাহ পাক বলেন, আমি স্বয়ং আল্লাহ ওই বান্দার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আর একটু জবান খুলে বলেন পক্ষে না বিপক্ষে? একটু জবান খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে বেলায়াত। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কুরআনের মধ্যে বলে দিলেন, আমার দুনিয়ার মধ্যে কিছু মুহসিনিন বান্দা যাবে। আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি, মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছি। এর মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর পরে আর কোন নবী আসবেন না। ওই নবী যখন আমাদের কাছ থেকে পর্দা করে নেবেন, বেলায়েতের সম্রাট চলে আসবে। নবুয়তির দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর হুকুম বিধান মেনে চলতে পারো, আমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা। নারে তাকবীর। বুরহানুদ্দিন জাশনিবী রাহমাতুল্লাহি আলাইহি একটু স্মরণ করেন, এত দূর যাওয়ার দরকার নাই। বাবা নাসিরউদ্দিন সিবহসালাম রাহমাতুল্লাহি আলাইহি দিকে একটু নজর করেন, দেখতে পারবেন আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়। এর মধ্যে অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে কুতুবউদ্দিন খাকি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম চিনেন তো আপনারা? হযরতে কুতুবউদ্দিন খাকি খিলজি রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম চিনেন? উনি একজন বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, মুহসিনিন বান্দা ছিলেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যারা আমার মুহসিনিন বান্দা হবে তাদের দুনিয়ায়ও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না? এখন কি মানুষরা মাইরা খাইয়ে হয়ে কি আমরা আল্লাহর ওলি হইতাম না? হক ভাবে আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? রাসূলের আদর্শ আমরা মেনে চলতে চাই কি চাই না? আপনি আল্লাহর ওলি কুতুবউদ্দিন খাকি রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকান। উনি যখন একজন বুজুর্গ মানুষ ছিলেন, উনি যখন হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার একজন মুরিদকে বললেন, বাবা, আমি তো এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি তোমাকে যাবার আগে 3 লাইনের একটা ওসিয়তনামা লিখে যাচ্ছি, ওই ওসিয়তনামাটা তুমি আমার ধরে রাখবা। কথা বলেন সুবহানাল্লাহ, বলেন না একটু। কয় লাইনের ওসিয়ত? কয় লাইনের ওসিয়ত? আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন মজা লাগবে না কিন্তু। কয় লাইনের ওসিয়ত? 3 লাইনের ওসিয়ত। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, 3টা লাইনের ওসিয়ত আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমি যখন
আমি যখন মারা যাব অতি তাড়াতাড়ি করে আমাকে লাশ দাফন করে দিবা, অতি তাড়াতাড়ি করে আমাকে কবরের মধ্যে শুয়াইয়া দিবা। আর বর্তমানে যুগে আমরা যদি কেউ মরে, ফ্রিজের গাড়ি আনো, কিতার গাড়ি আনো, ফ্রিজের গাড়ি আনো। বাবা আমি কিন্তু এই শিক্ষা নিয়ে একটু কথা কইতেছি। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন খাকি বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা থেকে একটা কথা বলছি। আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, আমার পরিবর্তে যিনি উনি চলে আসতেছেন ইনশাআল্লাহ। ওই আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন খাকি বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, উনি ওনার মুরিদকে বলতেছেন, ও মুরিদ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যাবার আগে 3 লাইনের ওসিয়তনামা লিখে যাচ্ছি তোমার কাছে। 3 লাইনের ওসিয়তনামা, ওই ওসিয়তনামাটা আমি যখন মারা যাব ময়দানে মাঠের মধ্যে যখন আমার লাশটাকে হাজির করবা, জানাজার নামাজের সময় আমাকে ওই জানাজার সময় আমার এই 3 লাইনের ওসিয়তনামা তুমি ধরবা। হঠাৎ করে আল্লাহর ওলি কুতুবউদ্দিন খাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন খাকি খিলজি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বাবা সুন্দর করে ওনাকে গোসল করানো হলো। গোসল করে কাফন দাফন লাগাইয়া 4 পায়া কাঠের মধ্যে লাগাইয়া 4 জনে কাদের মধ্যে নিয়ে মসজিদের মাঠের মধ্যে নিয়ে হাজির হয়ে গেলেন। কোন জায়গার মধ্যে? মসজিদের মাঠের মধ্যে, ঈদগাহের মধ্যে হাজির করে দিলেন। হাজির করার পরে বাবা যখন জানাজার নামাজ শুরু হয়ে যাবে, উনার মুরিদ ডাইকা বলতেছে জানাজার নামাজ পড়ে হবে। হুজুর দুনিয়াতে যাইবার আগে 3 লাইনের ওসিয়তনামা গেছে, ওই ওসিয়তনামাটা আপনারা শুনতে চান কি চান না? ওই মুসল্লিরা বলতেছে উনি যখন 3 লাইনের ওসিয়তনামা আপনাদের কাছে করে গেছেন, ওই ওসিয়তনামাটা আমরা শুনতে চাই। এখন আপনারাও শুনতে চান কি চান না? ওই আল্লাহর ওলি যখন ওসিয়তনামা করে গেছেন, 1 নাম্বার ওসিয়ত উনি করে গেলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বাবা, আমাকে যখন জানাজার নামাজের জন্য উপস্থিত করানো হবে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে যিনি কোনদিন আসরের নামাজ সুন্নত সহকারে কাজা করে নাই। 1 নাম্বার ওসিয়তনামা। মসজিদের ইমাম সাহেব যখন লাশের সামনে গেলেন জানাজার নামাজ আদায় করার জন্য, মসজিদের ইমাম সাহেব বলেন জীবনে কতদিন আসরের নামাজ কাজা করলাম, সুন্নত অনেক সময় আদায় করতে পারলাম না সময়ের অভাবে, মনে হয় আল্লাহর ওলির জানাজা আমি পড়াইতে পারবো না। 2 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে যেই ব্যক্তি কোনদিন বিনা ওযুতে কোনো সময় কাটায় নাই। যেই ব্যক্তি ইমাম সাহেব আল্লাহর ওলির জানাজার নামাজ আদায় করে দিবেন, উনার মনে মনে ভাবতেছেন জীবনে কতদিন ওযু ছাড়া চলছি। আচ্ছা বলেন তো, আমরা যদি মসজিদের মধ্যে যাই, আসরের নামাজ হয়েছে, আমরা মসজিদ থেকে কোন রকম ভাবে 10 মিনিট সময় আমরা ওযু থাকে, তারপরে আমরা হাজতের ব্যবস্থা হয়ে যায়, হয় না? ওযু আমরা ছুটতে জায়গা, তারপর আবার কিতা করতে হয়? ওযু করতে হয়। ইমাম সাহেব বলেন জীবনে অনেক সময় বিনা ওযুতে কাটাইছি, মনে হয় আল্লাহর ওলির জানাজার নামাজ আমি আদায় করতে পারবো না। ইমাম সাহেবের পায়ের তলার মাটি চলে গেছে। 2 নাম্বার ওসিয়ত চলে গেছে। 3 নাম্বার ওসিয়তনামা হলো ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে ফজরের নামাজের আগে একখানা নামাজ হয়। ও মুসলমান, ওই নামাজের নামটা কি আপনাদের জবান দিয়ে শুনতে চাই আমি। আর একটু জবান খুলে বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কোন
কোনদিন ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। মসজিদের ইমাম সাহেব কয় আমি তো কোনদিন নামাজ আদায় করেছি, আবার কোনদিন নিদ্রায় চলে গেছি। আছে কিনা নাই? 3 লাইনের ওসিয়ত যখন চলে গেল, লক্ষ লক্ষ সুন্নি জনতা, লক্ষ লক্ষ ভক্ত মুরিদান, এর মধ্যে থেকে একজন ব্যক্তি হাত তুলা দিল। এমন একজন ব্যক্তি হাত দিল রে বাবা, ওই ব্যক্তিকে দেখে মনে হয় না উনি তাহাজ্জুদের নামাজ কাজা করেন, কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আসরের নামাজ কাজা করবেন। নারায়ে